দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। আজ আলোচনা জ্যোতিষ কথায় রাশি নিয়ে কিছু বলবো, বিশেষ করে কর্কট রাশি সম্পর্কে বেশি বলবো, কয়েকটা রাশি নিয়ে বলবো। এবং জ্যোতিষ আলোচনায় আমি বেশিরভাগ হস্তরেখা বিচার, জন্মকুণ্ডলী, বাস্তু নিয়ে আলোচনা করে থাকি। এই যে কর্কট রাশি অনেকটা খারাপ সময় চলছিল, কিছু কিছু আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। এবং মীন রাশির ক্ষেত্রে অর্জনের কিছু খারাপ সময় চলবে, কারণ রাশির পূর্ণ 7.5, কুম্ভ রাশির 7.5, মেষ রাশিরও 7.5। মেষ রাশির ক্ষেত্রে কিছুটা সমস্যা, অশান্তি, পারিবারিক ঝামেলা, মনের কোনো ইচ্ছা না পূর্ণ হয়, এসবগুলো হতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা বেশি ভোগা, কিছুটা ভালো হবে, কারণ রাশি ঘরে রাহু বসে থাকা মানে পেটের সমস্যাটা বেশি দেখা দেবে। মীন রাশির ক্ষেত্রে কিছু অর্থ আসতে চাইবে না, মানসিক একটা চাপ থাকবে এবং শিক্ষার দিক থেকে একটু ভালো হবে, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যে প্রচুর চাপে ছিলেন, শারীরিক, মানসিক এবং আর্থিক, তার থেকে ধীরে ধীরে ভালোর দিকে এগোতে চলেছে। তাই বর্তমান গ্রহদের অবস্থান কেমনভাবে আছে সেই সম্পর্কে একটা ছকের মধ্যে দেখাবো বর্তমান সবার জন্য। দেখুন, বর্তমান এই যে আজ অক্ষয় তৃতীয়া এবং সোমবার গ্রহদের অবস্থান আছে, দেখে নিন। লগ্ন হচ্ছে তুলা রাশি, লগ্ন রবিকে উদ্দেশ্যে আমরা লগ্ন, রবির দ্রাঘিমাংশ, চন্দ্র হলো রাশির চন্দ্রের দ্রাঘিমাংশ। সেইভাবে চন্দ্রকে আমরা রাশি ধরি, চন্দ্র 2.5 দিন পরে একটা ঘর পরিবর্তন করে। তাহলে বর্তমান চন্দ্র বসে আছে বৃষ রাশির ঘরে, তাহলে আজকের যারা জন্মগ্রহণ বৃষ রাশিতে জন্মগ্রহণ করবে। আর লগ্ন হচ্ছে কি, এখন বর্তমান সময় অনুযায়ী 2 ঘন্টা পর লগ্ন কিন্তু চেঞ্জ হয়, তুলা রাশি ঘরে লগ্ন। আর কুম্ভ রাশিতে রাহু, মীন রাশির ঘরে শনি, মঙ্গল ও বুধ। নার্ভের কিছু সমস্যা, মানসিক একটা চাপ মীন রাশির ক্ষেত্রে। এবং এই মীন রাশির দ্বাদশ ভাবে রাহু, যা কিছু অর্থ আসবে কিছুতে হাতে থাকবে না, ব্যয় হয়ে যাবে। কথাবার্তার জন্য শত্রুতা বাড়বে, অশান্তি বাড়বে মীন রাশির ক্ষেত্রে। মেষ রাশির 7.5 চলছে, কিন্তু মেষ রাশির ঘরে রবি তুঙ্গস্থ, অনেকটা ভালো, কিন্তু চাপ, রাগ থাকবেই, পারিবারিক একটু অশান্তি হওয়া, এই জিনিসগুলো ঘটবে, সাবধানে থাকা। কিছু কিছু বলছে আর কি। এই যে বৃষ রাশিদের অনেকটা খারাপ সময় কেটেছে, কিন্তু বর্তমান রাশির ঘরে রাশির মালিক শুক্র প্রবেশ করেছে, তাহলে সেখানে অনেকটা ভালো, মনের ইচ্ছা, হাসি আনন্দ থাকবে, কিন্তু শরীর নিয়ে একটু ভোগান্তি থাকতে পারে। বৃষ রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বিবাহ দিক থেকে অনেকের বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে বিয়ের যোগ, কিন্তু মিথুন রাশির অনেকটা সমস্যা আছে। কর্কট রাশি নিয়ে একটু বেশি বলবো। কর্কট রাশিদের 8ম ভাবে শনি, মঙ্গল এবং রাহু একত্রে অনেক করে গ্রহ থাকার কারণে শারীরিক খুব ভোগান্তি দিয়েছে, আর্থিক সমস্যা দিয়েছে। দ্বাদশ ভাবে বৃহস্পতি, ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশ ভাবে, প্রচুর ব্যয়। এই যে রাশির 2য় ভাবে কেতু, কর্কট রাশির 2য় ভাবে কেতু, তাহলে সেই কর্কট রাশির মানে 2য় ভাবকে কথাবার্তার জন্য হঠাৎ করে কোনো অশান্তি হওয়া। 8ম ভাবে রাহু থাকলে বর্তমানেও কিছু শারীরিক সমস্যা থাকবে, কিন্তু অনেকটা যে খারাপ সময় থেকে বেরোতে চলেছে। এবার কর্কট রাশির এই যে 9ম ভাব, ভাগ্যের ঘর, শনি, মঙ্গল, বুধ আছে, সেখানে 9 নম্বর ঘরে শনি, মঙ্গল, বুধ কিছুটা হলেও একটু সাবধানে থাকতে হবে। কিন্তু বর্তমান সময় কিছু ভালো হওয়ার কারণ হলো এই যে রবি হলো 2য় পতি, কর্কট রাশির 2য় পতি রবি, সেই রবি 10ম ঘরে, এই কর্কট রাশির 10ম ভাবে রবি আছে। তার 10ম ঘর থেকে কর্ম, তার উদ্যোগ বাড়ানো, চেষ্টা, সফলতা কিছুটা আসবে, কারণ রবি 1 মাস মেষ রাশিতে থাকবে। রবি 0 ডিগ্রি আছে, ধীরে ধীরে ডিগ্রি বাড়বে, 5 ডিগ্রির পর থেকে ফল দেওয়া শুরু করবে। তার সেখানে রবি 10ম ভাবে 2য় পতি, এই কর্কট রাশি লগ্নের জাতকের 2য় পতিকে রবি 10মে, তাহলে একটা ভালো সময় শুরু হয়েছে। শুক্র
দশমে ছিল 28 দিন, সেখানে কিছুটা ভালো হয়েছে, খুব খারাপ থেকে অনেকটা দিকে দিকে ভালো দিকে যাচ্ছে বলেছি। তাহলে একাদশ ভাবে কি শুক্র, এই শুক্র কোন পতি? শুক্র একাদশ পতি, একাদশ ঘরে প্রবেশ করেছে কর্কট রাশি লগ্নে জাতকদের ক্ষেত্রে শুক্র একটা ভালো, এবং 1 2 3 চতুর্থ পতি শুক্র। কর্কট লগ্ন রাশি জাতকদের বা জাতিকাদের চতুর্থ ভাবের যে স্বামী শুক্র, একাদশ পতি শুক্র নিজের ঘরে একাদশে বসেছে। চতুর্থ ভাব কি? তার মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো হওয়া, চতুর্থ ভাব থেকে শিক্ষার দিক থেকে আগ্রহ বাড়বে, শিক্ষা বাড়বে, এবং আয়ের দিকটা বাড়বে, নতুন ঘর বাড়ি করলে সাকসেস হবে, যেগুলো বাধা হচ্ছিল, কেউ চাকরি পরীক্ষা দিয়ে চাকরি হওয়ার পুরো সম্ভাবনা আছে, কারণ রবি তুঙ্গস্থ অবস্থায় দশম ভাবে বসেছে। কর্কট রাশি লগ্ন জাতকদের অনেকটা ভালোর দিকে আগিয়ে যাচ্ছে। এবং শুক্র যে চতুর্থপতি আর একাদশপতি, সেই শুক্র নিজের ঘর বিশ্বরাশিতে প্রবেশ করেছে, অনেকটা ভালো সময় শুরু হলো। রবি প্রেমপতি, কেন? রবি মঙ্গল হলো প্রেমপতি। এই যে কর্কট রাশিতে দেখুন 1 2 3 4 5, তাহলে পঞ্চমপতিকে মঙ্গল, দশমপতি মঙ্গল, পঞ্চমপতি মঙ্গল কিন্তু নবম ভাবে বসেছে। এই যে নবম ঘরে মঙ্গল আছে, পঞ্চমপতি মানে পুরাতন যাদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল নতুনভাবে ঠিকঠাক হবে, অনেক সময় অশান্তি হতে পারে, কেন শনির সাথে আছে। এই জিনিসগুলো সঞ্চার বিচারে রাশি নিয়ে করা হয়, এবং রাশি যে এক ধরে যেমন লগ্ন বিচার করা হয়, কর্কট লগ্ন হতে পারে, রাশি হতে পারে, তাদের ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো হতে চলেছে। আরও পূর্ণভাবে ভালো হবে, অনেকটা ভালো হবে, কারণ বৃহস্পতি এখন দ্বাদশ ভাবে আছে, এবং কিছু ব্যয় অবশ্যই হবে, কারণ কিছুতেই টাকা রাখতে পারবে না, কারণ দ্বিতীয় ভাবে কেতু, দ্বিতীয় ঘর থেকে কথাবার্তা, ব্যাংকের অর্থ জমানো, সেই কেতু তাহলে কি হচ্ছে, কেতু দেখতে পায় না এবং তা শুনতেও পায় না, অনেক সময় ভুল ভাল কথা বলা, অশান্তি বাঁধানো, এবং অর্থ প্রচুর হারে খরচ হয়ে যাওয়া, এটা দিক থেকে সতর্ক থাকতে হবে এখনো, কেন কেতু দ্বিতীয় ভাবে বসে আছে। এবং ষষ্ঠপতি বৃহস্পতি, ষষ্ঠপতি কেন হলো অনেকে বুঝবে না। লগ্নের ষষ্ঠপতি হলো বৃহস্পতি, দেখে নিন 1 কর্কট লগ্ন বা রাশি 1, তাহলে 1 2 3 4 5 এই 6, এই 6 নম্বর ঘরের মালিক হলো বৃহস্পতি ষষ্ঠপতি, এবং 7 8 9 এই নবম ঘরের মালিক হলো বৃহস্পতি। সেই বৃহস্পতি দ্বাদশ ভাবে বসে আছে। রাশি লগ্নের কর্কট লগ্ন রাশি দ্বাদশ ভাবে বৃহস্পতি তাহলে কি হয়, যেই গ্রহ থাকুক ওটা ব্যয়ের হয়, ব্যয় হয়, মোক্ষ লাভ হয়, অনেক কিছু বিচার করা হয়, কিন্তু শরীর ষষ্ঠপতি হওয়ার কারণে শরীর নিয়ে লিভারের সমস্যা, শারীরিক অসুস্থতা এখন পূর্ণভাবে কাটেনি, থাকবে এটা। বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করলে পূর্ণ ভালো সময় অবশ্যই জানতে পারবেন, কিন্তু বর্তমান এখন কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে দিকে দিকে ভালো সময় আগিয়ে যাচ্ছে। বেশি হুটপাট করে কোনো খরচ করবেন না, বেশি কোনো আগ্রহের বাজে কথা বলবেন না। দ্বিতীয়ভাবে কেতু, দ্বাদশভাবে বৃহস্পতি, সমস্যা আসতে পারে। যারা গোপন শত্রু খুবই পিছন থেকে শত্রু দেওয়ার চেষ্টা করে, তারাও এখন ঘাপটি মেরে আছে। আমরা পিছনে শত্রুগিরি করার জন্য খুবই সাবধান, স্লোভাবে চলতে হবে। তাই কর্কট লগ্ন রাশির জাতকের বললাম, এবং সিংহ রাশির ক্ষেত্রে খুব টাফ ছিল, বর্তমান টাফ আছে, কারণ রাশির ঘরে কেতু, তাহলে 1 2 3 4 5 6 সপ্তম ভাবে রাহু, অষ্টম ভাবে শনি মঙ্গল। দেখে নিন ভালো করে, সিংহ রাশির ঘর 1 2 3 4 5 6 7 8, এই অষ্টমে সিংহ রাশির লগ্নে জাতকদের ক্ষেত্রে শনি মঙ্গল বুধ আছে। যাদের শরীর একটু অসুস্থ আছে, নার্ভের সমস্যা, শিরের যন্ত্রণা, হঠাৎ করে আঘাতপ্রাপ্তি, অ্যাক্সিডেন্ট যোগ, এগুলো কিন্তু সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা, একটু স্লোভাবে ধীরভাবে থাকতে হবে। কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে এই যে অষ্টম ভাব নবম ভাবে রবি প্রবেশ করেছে, সেই রবি নিজের মালিক, তুঙ্গস্থ অবস্থা থাকবে। যে খারাপ সময়টা ছিল, ব্যবসা কিছু আসছিল না, কিছু সময় ভালো আসতে চলেছে। তাহলে এইভাবে আমাদের রাশি লগ্নের বিচার করা হয়। একটা রাশির মানে একটা ভিডিওর মধ্যে সব রাশি কোটা খুঁটিয়ে
বলা সম্ভব হয় না, পরবর্তী জানাবো। আমি সিংহ পর্যন্ত বললাম, আগামী দিন চেষ্টা করব আরও অন্য রাশি নিয়ে বলা। ভালো থাকবেন, লাইক শেয়ার করুন, নমস্কার।